আমাদের এখানে কি করতে বলছে? ইন্টারগ্রেটিং করতে বলছে। ইন্টারগ্রেটিং এর আমাদের দুটো কি আছে, গঠন আছে। একটা হলো ডাব্লিউ দিয়ে শুরু হয়, আর একটা হলো কার্যকারী ভাব দিয়ে শুরু হয়। এটা এখন এখানে পিপল নিয়ারবাই গট স্কেয়ার্ড, এখানে যদি আমরা বুঝিয়ে করি প্রশ্ন করা যাবে, কিন্তু সেই প্রশ্নটা এর সাথে অর্থ মানে একটু চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে? আমরা জানি যেটা সাধারণভাবে শিখেছি যে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ ইন্টারগ্রেট করতে হবে, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ ইন্টারগ্রেট করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ ইন্টারগ্রেটিং করি বা নেগেটিভ ইন্টারগ্রেটিং করি করার সময় প্রথমে যদি আমরা সাহায্যকারী ভাব দিই, সাহায্যকারী ভাব কিভাবে বসে? টেন্স অনুসারে বসে। তাহলে এই সেন্টেন্সে মূল ভাব কোনটা? এটা না, এই গড হলো মূল ভাব। এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে বাক্যের শুরুতে কি লিখবো? তাহলে শুরুতে লিখবো জি, তাহলে নেগেটিভ করব ডিডেন্ট। তারপরে সাবজেক্ট থেকে শুরু করব, পিপল নিয়ার বাই লিখলাম। আমি তো এখান থেকে হাওলাত দিছি যে না, এই ডিড গড থেকে ডিড পাইছি না, আমি ওখান থেকে নিলাম না। তাহলে এখানে তো চেঞ্জ হয়ে যাবে। কি হবে? এখন হবে গেট। তারপরে এটা যা আছে তাই, স্কেয়ার, এটা কিন্তু এখন ভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। বুঝবোধক চিহ্ন। দেখো তো সবাই এটা লিখছো। আর এখানে এসে দেখো পরেরটাতে এই পরেরটাতে লেটার দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, লেটারসের আস মানে কিন্তু উই, তাই না? তখন আমরা উই দিয়ে শুরু করবো। তারপরে কমন একটা শুড লিখবো। ঠিক আছে, তারপরে এইটা বাদ দিয়ে বাদ বাকি যা আছে তাই লিখবো। বাদ বাকি যা আছে তাই, বাকি অংশ লিখলাম না। বুঝছে? এখানে 3 নাম্বার, the same both in part of the school building and cost a big one. এখন এখানে বলতে বলছে কি নেগেটিভ। এখানকার কি অরটা হলো এর মধ্যে আছে, এই একটা, আর ক্লাস হলো and এই কোরিলেটিভ কনজাংশন, কোরিলেটিভ অর্থাৎ একটা আছে পরে আরেকটা থাকে, সাথে সাথে দুইটা। যেমন মানে মানুষের সাথে বা কোনো কিছুর সাথে ছায়া যায় না, এটা হয়ে যায় বোথ এন্ড, নাইদার অর, নট আইদার অর, এরকম। তাহলে এটা যদি নেগেটিভ হয় বেশি কিছু করতে হবে না, এটার জন্য কি লিখতে হবে? নট অনলি লিখি, এটা তো লিখবে প্রথম। তারপরে বোধের জন্য জায়গা নাই জন্য কিন্তু আমি লিখেছি থামবে না, নিচে জায়গা বোধের জন্য নট অনলি। এইটুকু লিখে গিয়ে এইখানে গিয়ে এন্ড আছে না, এটা এন্ডের জন্য বাট অলসো। হইছে? এইভাবে আমরা এটা শেষ করতে পারবো। এই যে এখানে যে লেখা, এই সেন্টেন্স লেখা আছে, এই মাঝখানের যে ম্যাটেরিয়ালস গুলো এটা কিন্তু চেঞ্জ হতে পারে। তোমাকে খেয়াল রাখতে হবে বোথ আর এন্ড আছে এবং ব্র্যাকেটে নেগেটিভ করতে বলছে কিনা। যদি নেগেটিভ করতে বলে তাহলে নট অনলি বাট অলসো। ঠিক আছে?